উত্তর চব্বিশ পরগনার পানিহাটি রণক্ষেত্র তৃণমূল নেতা বুবাই মণ্ডলের পার্টি অফিস ভাঙচুর ঘিরে সেখানে কার্যত রণক্ষেত্র চেহারা নেয়। তবে কিসের জন্য তৃণমূল নেতার পার্টি অফিস ভাঙচুর করা হলো বা কারা ভাঙচুর করা হলো গোটা বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা কথা বলবো গোটা বিষয়টা নিয়ে। আমাদের প্রতিনিধি সুব্রত পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, এই মুহূর্তে কি পরিস্থিতি, রণক্ষেত্রের কারণটা ঠিক কি? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পানিহাটি দেশবন্ধু নগর এলাকায়। এখানে তৃণমূলের এক সময় নেতা ছিলেন বুবাই মল্লিক। সেই বুবাই মল্লিকের যে অফিস, সেই অফিস কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বুবাই মল্লিকের অফিসে থাকা সমস্ত চেয়ার, টেবিল এবং টিভি সমস্ত কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এই এলাকার মানুষেরা। তাদের অভিযোগ হচ্ছে বুবাই মল্লিক দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া থেকে তার অফিসের মধ্যে থেকে জুয়া এবং সমস্ত সমাজ কাজ চালাতো এবং সেই কারণেই তারা কিন্তু বারবার তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং তারপর আজকে তারা বাধ্য হয়েছেন বুবাই মল্লিকের যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু ভাঙচুর করতে। এবং আমরা জানি যে গতকাল রাতে একটি ঘটনা ঘটেছে। গতকাল রাতে পানিহাটি যিনি তৃণমূলের যুব সভাপতি রয়েছেন রানা নাম, তাকে একটি মারধরের ঘটনা ঘটে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যারা এই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন প্রায় 100 থেকে 150 মহিলা এবং তার সাথে তৃণমূল কর্মী সমর্থকরা তারা খড়দা থানায় যান এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ করেন যে একেবারে এখানকার নেতা পরিমল এবং বুবাই মল্লিকের নামে তারা অভিযোগ করে আসেন এবং সেই অভিযোগের পর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের বক্তব্য হচ্ছে বুবাই মল্লিক দীর্ঘদিন ধরে এইখানে থেকে তারা একেবারে জুয়া এবং সাতটার কেক চালাতো, সেই কারণেই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তার যে অফিস সেই অফিস তারা ভাঙচুর করেছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এসে উপস্থিত হয়েছেন। খড়দা থানার আধিকারিক তারা কিন্তু পুরো বিষয়টি একেবারে খতিয়ে দেখছেন যে এখানে কিসের জন্য এত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। বুবাই মল্লিক একটা সময়, যেটা আমরা জানি যে এখানকার যিনি বিধায়ক ছিলেন সেই নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ ছিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে বুবাই মল্লিকের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য একেবারে নির্মল ঘোষ তাকে দূরে সরিয়ে দেন এবং তারপরই কিন্তু সে একেবারে সমাজ বিরোধীর সাথে নিজের যোগাযোগ বাড়ায় বলে অভিযোগ করছেন এলাকার মানুষেরা এবং সেই কারণেই কিন্তু বুবাই মল্লিকের যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন এলাকার মানুষেরা এবং তারা বলছেন যে একেবারে পানিহাটির বাইরে কোনো তৃণমূল নেতার মদত রয়েছে এবং তারই মদতে কিন্তু বুবাই মল্লিকের এই বাড়বাড়ান্ত এবং সেই কারণেই কিন্তু একেবারে এলাকায় কান্নায় একটা দুর্গা পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তোলা হয় বলে এমনটাই অভিযোগ করছেন এখানকার যারা এলাকার মানুষ রয়েছেন। তারা এখানে যে প্রতিবন্ধী ছেলে তাদেরকেও মারধর করতে তারা কোন রকম রেহাই করেনি বুবাই। এমনকি বলছে যে বেলগড়িয়ার যে জায়েন্ট সিং এর নাম উঠে এসছে সেই জায়েন্ট সিং এর থেকেও ডেঞ্জার নাকি এখানে অত্যাচার চালাতো বুবাই মল্লিক, এমনটাই কিন্তু এখানকার যারা এলাকার মানুষ যারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু অভিযোগ করছে এবং তাদের অভিযোগ হচ্ছেন যে একটা সময় তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া ছিল এবং তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া থাকাকালীনই সে কিন্তু এই ধরনের একটু কি সুব্রত এলাকার বাসিন্দাদের সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব? আমি অনেকজনকে দেখতে পাচ্ছি এলাকার বাসিন্দাদের, তারা রয়েছে আশেপাশে এবং তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক ত্যাগ করেন। তারপর সে নাকি পানিহাটির বাইরে কোনো তৃণমূল নেতার হাত ধরে এই ধরনের বাড়বাড়াতে শুরু করেছেন এবং এলাকার ছেলেদের হুমকি পর্যন্ত দেওয়া হয়, যদি তারা এর বিরোধিতা করে তাদেরকে পাল্টাতে হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ সেই ক্ষোভের পরে কিন্তু আজকে একেবারে কিন্তু এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমরা কিন্তু জানতে পারছি। একেবারে সুব্রত, এলাকার বাসিন্দাদের সঙ্গে কি কোনোভাবে একটু কথা বলা সম্ভব? তাদের বক্তব্য কি একটু তুলে ধরা সম্ভব? অবশ্যই আমরা চেষ্টা করব যে এলাকার যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটলো সেই ধরনের ঘটনার পর তারা কি বলছেন, এলাকার মানুষ বুবাই মল্লিককে কিভাবে চিনত। এই যে দাদা, আপনি তো এলাকায় থাকেন, আপনি থাকেন বুবাই মল্লিকের উপর যে ঘটনা ঘটেছে, এখন পুলিশ আসার পর কিন্তু এই যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল তারপর কিন্তু অনেকে সরে গেছে এবং অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছেন না, কিন্তু যখন ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই সময় কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখানে এলাকার মানুষ তারা কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে বুবাই মল্লিক একেবারে জায়েন্ট সিংয়ের মতো দাদাগিরি চালাতো এবং সেই কারণে আজকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। অর্থাৎ জায়েন্ট সিংয়ের মতো এই এলাকায় দাদাগিরি চালাতো বুবাই মল্লিক, তার কারণেই আজকে এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আর তার ছেড়ে এই বুবাই মল্লিকের অফিস ভাঙচুরের। সুব্রত, আরো একটা বিষয় একটু জানা রয়েছে, তুমি যেমন জায়েন্ট সিং এর কথা বললে বুবাই মল্লিকের নামও উঠে আসছে এবং এলাকাতে সেও দাদাগিরি চালাতো বলে তুমি যেমনটা জানালে, সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা আগে থেকে কেন ব্যবস্থা নেননি, হঠাৎ করে এখন তারা কেন ব্যবস্থা নিচ্ছেন?
দেখো সাধারণ মানুষ কিন্তু পরিষ্কার কথা বলছেন, তারা কিন্তু এই বুবাই মল্লিকের যে দাদাগিরির কথা, সেই দাদাগিরির কথা তাদের এখানকার যে স্থানীয় বিধায়ক আছেন সেই বিধায়ক নির্মল ঘোষকে জানিয়েছিলেন এবং সেই কারণে নির্মল ঘোষ প্রথমে তাকে কিন্তু বারণ করেছিল। তারপরও সে যখন নিজেকে পরিবর্তন করেনি, যখন তার সাথে সম্পর্ক দূরত্ব বাড়িয়েছিল বলে মন্তব্য করছেন এলাকার মানুষ এবং তারা বলছেন যে এখানকার যিনি বিধায়ক রয়েছেন এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি কখনো এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেন না। সেই কারণে দেখলেন যে নির্মল ঘোষের থেকে কোনো রকম মদত পাচ্ছেন না। তখন এই পানিহাটির বাইরে কোনো তৃণমূল কংগ্রেসের নেতার হাত তার মাথার উপর এসে পড়ে এবং তার হাত মাথার উপরে এসে পড়াতে কিন্তু বুবাই মল্লিকের এই বারবারান্ত বলে তারা কিন্তু দাবি করছেন এবং সেই কারণে আজকে কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ এসছে। আমরা যখন আমাদের দর্শকদের সামনে সেই অফিস ভাঙচুরের ছবি যখন তুলে ধরবো তখন দেখতে পারবে যে এলাকার মানুষের মধ্যে কতটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি এই এলাকায় থাকেন, বুবাই মল্লিককে ছিলেন, বুবাই মল্লিক কেমন আজকে যে ঘটনা ঘটছে এখানে আমি কি বলতে পারবো না, ওরা আগে কোথায় ফোন করছিল ওখানে কি ঘটনা ঘটেছে আমি এখন বাইরে বুবাইকে এখানে মারধর তোলাবাজি এরকম হিংসুক ঘটনা ঘটা ভাবতে আমি জানি টাকা পয়সা ছাড়া তোলাবাজি না এইসব আজকে যারা ভাঙচুর করলে যে ক্ষোভের বহিঃপ্রকাশের কারণটা কি বলা এটা ওরাই বলতে পারবো, ওদের ব্যাপারে দেখো একেবারে চুলে কাছে এখানকার এলাকার মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল তখন কিন্তু তারা কিন্তু একেবারে সরাসরি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছিল যে বুবাই মল্লিকের যে বারবারান্ত এমনকি একটা প্রতিবন্ধী ছেলেকে মারধরের ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদ জানাতে আজকে কিন্তু এই বুবাই মল্লিকের যে অফিস রয়েছে সেই অফিস তারা ভাঙচুর চালিয়েছে বলে তারা কিন্তু একেবারে যখন ভাঙচুর চালাচ্ছে তখন কিন্তু আমাদের ক্যামেরার সামনে জানায় এবং তারপর কিন্তু এই মুহূর্তে খড়দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং খড়দা থানার পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত করে দেখছে। যদি আমরা জানি যে বিধানসভার অধিবেশন চালু হয়ে গেছে সেই কারণে এই পানিহাটির থেকে বিধায়ক নির্মল ঘোষ তিনি বিধানসভায় রয়েছেন, সেই কারণে আমরা বিধায়কের কোনো বক্তব্য পাইনি। কিন্তু কিভাবে এই বুবাই মল্লিক হয়ে ওঠা এবং তার পেছনে যে এলাকার মানুষ কিন্তু সেই সমস্ত উত্তর দিতে আমাদের কিন্তু ওই নির্মল ঘোষের সাথে কথা বলতে হবে এবং নির্মল ঘোষ যখন বিধানসভা থেকে ফিরে আসবে তখন বিষয়টা পরিষ্কার হবে। সুব্রত একটু থামাচ্ছি তোমাকে, তুমি কথা প্রসঙ্গে একবার বললে যে নির্মল ঘোষ যখন বুবাই মল্লিকের গোটা বিষয়টা জানতে পারেন তিনি বলেন যে দলের ভিতরে থেকে এই ধরনের কোনো কাজ করা যাবে না। তুমি একদম প্রথমেই বললে যে এই নির্মল ঘোষ বা বিধায়কের কোনো রকম কোনো যোগসাজশ নেই, কিন্তু বুবাই মল্লিকের মাথার উপরে অন্য কোনো তৃণমূল নেতার হাত রয়েছে, সেক্ষেত্রে বিধায়ক কোনো পদক্ষেপ নিলেন না কেন? একেবারে দেখো এলাকার মানুষ এমনটাই দাবি করছেন যে নির্মল ঘোষ যখন এই বুবাই মল্লিকের সঙ্গ ছেড়ে যায় তারপর সে কিন্তু একেবারে এই পানিহাটির বাইরে এক তৃণমূল নেতার হাত ধরে এবং সেখানে গিয়ে সে কিন্তু সেই তৃণমূল নেতার হাত ধরে তার কিন্তু এই ধরনের বারবারান্ত হয় এবং তারই জন্য কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এলাকার মানুষের। যার হাত ধরে বুবাই মল্লিকের এত বারবারান্ত তার কি নাম জানতে পেরেছো? একেবারে দেখো যে তুমি যে কথাটা বলছো যে বুবাইয়ের বারবারান্তর পেছনে অবশ্যই শাসকভাবে কোনো নেতার হাত আছে, এটা কিন্তু আজকে যারা ভাঙচুরের ঘটনা ঘটেছে তারা কিন্তু স্বীকার করেছে যে তবে তারা বলছে যে পানিহাটির কেউ নয়, বাইরে কোনো তৃণমূল নেতার হাত রয়েছে এবং তার মদতে কিন্তু পানিহাটিকে এইভাবে বিশৃঙ্খলা এবং তার জন্য আজকে কিন্তু এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে এবং এই মুহূর্তে খড়দা থানার পুলিশের পক্ষ থেকে যে বুবাই মল্লিকের ভাঙচুরের ঘটনা ঘটেছিল তার অফিসের সামনে সেখানে এসে সেগুলোকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে খড়দা থানার এবং খড়দা থানার পুলিশ পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখতে চাইছে যে এখানে যে ক্ষোভের বহিঃপ্রকাশ এই ক্ষোভের বহিঃপ্রকাশের কারণটা কি সেটা কিন্তু খড়দা থানার পুলিশ তারা কিন্তু তদন্ত করে দেখতে চাইছে। বুঝলে না, আরো একটা বিষয় একটু জানা রয়েছে, গতকাল অবশ্যই তোমারও মনে থাকবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কড়া নির্দেশ দিয়েছেন, জিরো টলারেন্স, অর্থাৎ দলের সে যে নেতাই হোক না কেন, যে স্তরেরই নেতা কর্মী সমর্থকরা হোক না কেন, কাউকে রেয়াত করা হবে না। সেক্ষেত্রে এলাকার যারা তৃণমূলের একেবারে মাথায় রয়েছেন বা জেলা স্তরের যারা প্রথম, তারা কি জানেন যে তাদের এই কর্মী সমর্থকের বারবারন্তেই বুবাই মল্লিকের এমন উত্থান? একেবারে দেখো চুলেখা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে পরিষ্কার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে জানিয়ে দিয়েছিলেন যে দলের কারোর কোনো রকম কোনো অন্যায় কিন্তু রেয়াত করা হবে না। তারপরে কিন্তু আজকে কিন্তু এলাকার মানুষের যে বহিঃপ্রকাশ, গতকাল রাতে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দা থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কারণ এই তৃণমূল কংগ্রেসের যে যুব সভাপতি রয়েছে সেই রানার উপর একটা আক্রমণের ঘটনা ঘটেছে বলে কিন্তু সেখানে কিন্তু খড়দা থানায় একটা অভিযোগ জানানো হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে জানানো রয়েছে পরিমল এবং বুবাইয়ের নামে কিন্তু একবারে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারপরে কিন্তু যে তাদের বক্তব্য হচ্ছে বুবাই দীর্ঘদিন ধরে বাইরে থেকে আনা সমাজ বিরোধীদের এখানে মদত দিত এবং বিভিন্ন অসামাজিক কাজের সাথে নিজেকে যুক্ত করে রেখেছিল এবং সে প্রথম দিকে একেবারে এখানকার যে বিধায়ক ছিলেন সেই নির্মল ঘোষের ছায়াসঙ্গী থাকলেও নির্মল ঘোষ পরবর্তীকালে বিষয়টি জানার পর তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু পানিহাটির বাইরে কোনো তৃণমূল
তৃণমূল নেতার একেবারে ছত্রছায়া থেকে এই ধরনের কাজকর্ম করছেন বলে কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছে, এবং ভাঙচুরের সময় সেই অভিযোগ সেই কথা কিন্তু স্বীকার করেছেন যে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশের কারণ হচ্ছে বুবাই এই এলাকায় যেভাবে দীর্ঘদিন ধরে অন্যায় করে গেছে তার প্রতিবাদ জানাতে আজকে কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে যারা ভাঙচুর বার করেছে তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি জানতে পারছো, তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে? দেখো ঝুলেখা, গোটা ঘটনাটা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার একেবারে তদন্ত যেমন খড়দা থানার পুলিশ শুরু করেছে, পাশাপাশি কিন্তু আজকের এই মুহূর্তে যে ঘটনা ঘটলো সেই ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে, এবং আমার যে চিত্র সাংবাদিক আছে তাকে আমি দেখাতে বলবো যে খড়দা থানার পুলিশ এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। কারণ একটা ঘটনা ঘটলে পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে হয়, তারপর সেই বিষয়ের উপর তারা কিন্তু পদক্ষেপ নেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, পুলিশ এসে এই ঘটনার তদন্ত শুরু করেছে, এলাকার মানুষের সাথে এরপর কথা বলবেন এবং পুরো বিষয়টি কি কারণে এরকম একটা ঘটনা ঘটলো, কেন ক্ষোভের বহিঃপ্রকাশ করলো সেই পুরো বিষয়টি জানার পর তারা কিন্তু তদন্তের যে অগ্রগতি সেদিকেই নিয়ে যাবে। চুলেখা, একেবারে নজর রাখো সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং পানিহাটির ঘটনার দিকে আমরা নজর রেখেছি, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পানিহাটি। বুবাই মল্লিক নামে এলাকারই এক তৃণমূল নেতা, তার পার্টি অফিসে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দাদের অভিযোগ যে বুবাই ওই পার্টি অফিসের নাম করে সেখানে অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, দীর্ঘদিন এই কাজকর্ম সে চালিয়ে যাচ্ছিল, এবং ওই পানিহাটি এলাকার বাইরে কোনো এক তৃণমূল নেতা তার সঙ্গে বা তার ছত্রছায়াতেই বুবাইয়ের এমনই উত্থান। গোটা বিষয়টা তদন্ত করছে খড়দা থানা।